গুড মর্নিং এভরিওয়ান। আজকে টুইটির অঙ্ক পরীক্ষা। বিশ্বাস অঙ্ক পরীক্ষা রেডি তো? টুইটি অঙ্ক পরীক্ষা দিতে ভালোবাসে, কিন্তু যতক্ষণ অঙ্ক মিলছে ততক্ষণ ভালো, আর অঙ্ক ভুল হলেই মাথা খারাপ হয়ে যাবে। চলো যাওয়া যাক। বাসের জন্য দাঁড়িয়ে আছি, সবাই বলছে আজকে তো মেন পরীক্ষা। সব বাচ্চাদের অঙ্ক নিয়ে ভয়, আর টুইটির বাংলা নিয়ে ভয়। বাংলা পরীক্ষার আগের দিন যে কি করবে ও কে জানে বাবা। অন্য কিছু নিয়ে অত ভয় নেই অন্তত, কিন্তু বাংলা নিয়ে একটা অদ্ভুত ভয় কাজ করে ওর মধ্যে। আমি এক্সারসাইজ করতে করতে গিয়ে ফ্যান চালিয়েছি, এত গরম লাগছে, ড্রেস চেঞ্জ করে এসেছি। বাইরে গেছিলাম সোয়েটার পরে রীতিমতো, ঘরে বসেও তাও অতটা গরম, বাট এক্সারসাইজটা শুরু করার পর এত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। যাই আমি একটু উঠি, ফ্রেশ হই, দিয়ে ব্রেকফাস্টটা বানাই। প্রান্তিক ব্রেকফাস্টে কী খাবে? প্রান্তিক গিয়ে মনে আবার শুয়ে পড়েছে। ওর এটা রোজকার ঘটনা হয়ে গেছে, এক্সারসাইজ করার পর একটু গিয়ে শুয়ে থাকছে 5-10 মিনিট, তারপর গিয়ে উঠছে। আমি গিয়ে তাড়া মারবো, তারপর গিয়ে উঠে। চলো, কালকে তো আবার টুইটির এক্সাম নেই, কালকে ছুটি। কালকে ভোরবেলা ঘুম থেকে ওঠার দরকার হবে না। এখন তো অবশ্য টিফিন অত নিয়েও যাচ্ছে না, কারণ ও তাড়াতাড়ি চলেও আসছে। তো 2 ঘন্টা আগে স্কুল থেকে চলে আসছে, পরীক্ষা হচ্ছে তারপরে ছেড়ে দিচ্ছে আর কি। ভালো এক পক্ষে, তাই এসে ভাতটা খেতে পারে। and avocado sandwich with coffee. এই হচ্ছে আজকে আমাদের ইয়ামি হেলদি ব্রেকফাস্ট। 3টে ম্যাট পেতেছো কেন তুমি? টুইটি এখন খেতে বসবে? অভ্যাস বশত পেতে ফেলেছো। কিছুটা অ্যাভাকাডো আবার রেখে দিলাম টুইটির জন্য, বুঝলে? না হলে আবার ও বলবে অ্যাভাকাডো খেয়েছো আমাকে দাওনি। অ্যাভাকাডো আর পাওয়াই যাচ্ছে না ভালো, জেপ্টোতেও নেই, ব্লিঙ্কিটেও নেই, আবার বিগ বাস্কেটেও নেই। হ্যাঁ, আজ বিগ বাস্কেটে একটা অ্যাভোকাডো দেখেছি 250 টাকা দাম বলছে। আমি থাক, যখন ওই 100 টাকা নামবে তখন কিনবো। বিগ বাস্কেটে একটু অ্যাভোকাডোর দাম সবসময় বেশি থাকে। আমার ব্লিঙ্কিট আর কি যেন ওটার নাম, জেপ্টো, ওটাতেই ঠিকঠাক পাওয়া যাবে। দই পাতার জন্য আমি এখানে আশীর্বাদের ফুল ফ্যাট মিল্কটা ইউজ করি, আর এই প্যাকেটের মিল্কগুলো না অলরেডি পাস্তুরাইজ করাই থাকে। বেশি বয়েল করা কিন্তু ঠিক নয়। যেগুলো একদম খাটাল থেকে তুলে আনা হয় সেইগুলোকে ভালো করে বয়েল করা ভীষণ দরকার, কিন্তু এগুলোকে বেশি বয়েল করলে এই দুধের গুণাগুণটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। তো আমি এখন দুধটাকে গরম করে জাস্ট একটা বয়েল আসা পর্যন্ত ওয়েট করব। আমি হাই ফ্লেমেই দিয়ে রেখেছি। এই যে দুধটার মধ্যে একটা বয়েল এসে গেছে, ব্যাস দুধটাকে এইভাবে আমি কভার করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। রান্না করতে করতে একটু ফ্রুটস খেতে চলে এলাম। অ্যাকচুয়ালি কালকে পাবদা মাছ রান্না করেছিলাম, সেটা রয়েছে, সেই জন্য মটর ডাল রান্না করেছি লাউ দিয়ে, পেঁয়াজ কলি আলু ভাজা সেটা চলছে। আর মাছ রান্না যদি না করতে হয় না, তাহলে দেখবে অনেকটা কম সময় লাগে। ভাত হয়ে গেছে, আর দুধটাকে ফুটিয়ে রেখে এসছি। একটু ঠান্ডা হলে ওটাকে দিয়ে দই বসাবো। তবে হ্যাঁ, এই দই বসানোর প্রসেসটাই কিন্তু আমি বলে রাখি, এটা শুধুমাত্র কিন্তু শীতকালের জন্য, গরমকালের জন্য নয়। গরমকালে কিন্তু দই পাতার প্রসেসটা একেবারেই আলাদা থাকে। শীতকালে যেহেতু ওয়েদারটা ঠান্ডা থাকে, সেই জন্য একটু গরম ওয়েদারেই, মানে গরম রেখেই আর কি দইটাকে পাততে হবে। তবে হ্যাঁ, একদম ফুটন্ত দুধে তো আর দই পাতা যাবে না। তো দুধটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি আমার ফ্রুটসটা খেয়ে নিই। দুধটা এখন বেশ গরমই আছে, তবে আগুনের মতন গরমটা আর নেই।
এবার যে পাত্রে আমি দইটা পাতবো সেই পাত্রের মধ্যে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যেই আমি দইটা পাতবো। আর এই দইটা কিন্তু আমি কালকে পেতেছিলাম, দেখো কত সুন্দরভাবে জমে গেছে। এখন কিন্তু পাত্র উল্টে দিলেও কিন্তু দইটা পড়ে যাবে না, এত সুন্দরভাবে জমে গেছে। আর আমি তোমাদেরকে দেখাবো বলে এটা রেখে দিয়েছি। আর এইখানে আমি আগের দিনে যে দইটা ছিল তার থেকে আমি কিছুটা দই, ১ চামচের মতন দই আর কি, একটু বড় চামচে ১ চামচ দিলেই হয়ে যাবে, ভালো করে মিক্স করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এটা যেহেতু কালকে পাতা, আমি একটা চিহ্ন করে রাখলাম যাতে দুটো পাতার পর তোমরা বুঝতে পারো কোনটা আগের দিনের পাতা আর কোনটা আজকের পাতা, যাতে কেউ না বলে আগের দিনের দুধটাই দেখিয়ে দিচ্ছ, আমি দইটাই। দেখো কালকে আমি এটা আর ওই বড় পাত্রের দইটা পেতেছিলাম। আজকে আমার দই পাতার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু তোমাদেরকে দেখাবো বলেই আমি একটা ছোট্ট কন্টেনারে আজকে দইটা পেতে নিলাম। তো আমি একটু করে চিহ্ন করে রাখছি, এগুলো সব পুরনো দই, কারণ কন্টেনার গুলো সব সেম, তো না হলে গুলিয়ে যাবে। তো যাই হোক, আমি এখন এই যে দইটা পেতেছি, এই দইটাকে আমি ওভেনের মধ্যে রেখে দেবো। তো চলো ওভেনের মধ্যে রেখে দিয়ে আসি দইটাকে, না হলে এটা নড়াচড়া একদম করা যাবে না। যেমন দই পেতেছি সেরকম ভাবেই আস্তে করে নিয়ে ওভেনের মধ্যে রেখে দেবো। আর ওভেনটাকে বন্ধ করে আমি এখানে একটা অপশান আছে আমার, ওয়ার্ম বলে। আর যদি কারোর অপশানটা নাও থাকে, 70°C 30 মিনিটস মানে 20 মিনিটস রাখলেও হয়ে যায়। একটু ভেতরটাকে গরম করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে, এভাবেই রেখে দেবো। চারিদিকে এখন শুধু ইন্টেরিয়ারে কাজ হচ্ছে আর ভীষণ আওয়াজ হচ্ছে। এখন ওভেনটার মধ্যে আমি দইটাকে রেখে দিয়েছি। ওভেনটা যতক্ষণ চলবে, তারপর ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে 30 মিনিট পরে। তো আমি সেটা আর বের করব না, আমি কিন্তু ওখানেই রেখে দেবো। সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখাবো দইটা কেমন সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আমি যেটা দেখালাম, আমি কালকেই অনেকটা দই পেতেছি, আর যেহেতু তোমাদেরকে দেখাতে হতো এবং আমার এক বন্ধু দেখতে চেয়েছে আমি কিভাবে এই ঠান্ডা ওয়েদারের মধ্যে সুন্দর দই পাতি, তো সেটার জন্য আমি এক বাটি দই আজকে পাতলাম। তো যাই হোক, এর মধ্যে থেকে কিছুটা আজকেও আমাদের লাঞ্চে খাওয়া হয়ে যাবে। তারপরে আমি ওটা জমে গেলে তারপর ফ্রিজে রেখে দেবো। তো চলো চটপট করে স্নান টান করে আসি আর কাজটা একটু শুরু করি, আর তারপরেই যাব টুইটিকে আনতে। কারণ টুইটি তো বলেছি না পরীক্ষা চলছে, স্কুলে যে টাইমে আসে তার 2 ঘন্টা আগেও চলে আসে। তো এখন আর বেশি বকবক করবো না, চট করে যাই স্নানটা সেরে আসি। চান করে একটু পুজো টুজো করে নিয়ে কাজে জাস্ট বসেছি, আর টুইটিকে আনার টাইম হয়ে গেছে। আর প্রান্তিক গেল এখন একটা জেরক্স করতে, জেরক্স করে আসুক, ততক্ষণে আমি টুইটিকে নিয়ে চলে আসবো। এক্ষুনি চলে আসবো, বেশিক্ষণ সময় লাগবে না আমার। আজকে আবার অঙ্ক পরীক্ষা দিয়েছে, মানে দিয়ে আসবে, দেখি কেমন হলো বাবুর অঙ্ক পরীক্ষা। ওয়েদারটা পুরো এখন গরমকালের মতো লাগছে, শীতকাল মনেই হচ্ছে না। শীতকাল টাটা বাই বাই হয়ে গেছে। না থালাটা পারতো খেতে দিয়ে দিই তাড়াতাড়ি। তুই জানো একটা ছেলে আমাদের ক্লাসে কি বলেছে? কি বলেছে? পরীক্ষা শেষ হয়ে গেছে তখন 7 করোড়। পরীক্ষা শেষ হয়ে গেছে, অঙ্ক পরীক্ষা শেষ হয়ে গেছে, 7 কোটি টাকা জিতে গেছে। বাহ, তাহলে তো সব থেকে বড় লোক মানুষ। ক্লাস 4 থেকে 5-এ ওঠার পরীক্ষায় অঙ্ক পরীক্ষা দিয়ে নাকি 20 করোড়, কত যেন 7 করোড় জিতে গেছে। 7 করোড় 20। যেমন তুই তেমনি তোর বন্ধু, মানে সত্যি। 7 করোড় বললাম পরীক্ষা করে। কি আমি কবে 7 করোড় বললাম? না আমি বললাম যেমন তুই পাগলামি কথা বলিস সেরকমই তোর বন্ধু 7 কোটি টাকা জিতে যাবে অঙ্ক পরীক্ষা। একটু একটু করতে করতে আজকে অনেক কিছু হয়ে গেছে। এখানে আমি একটু অ্যাভোকাডোটা খাচ্ছি সকালে, টুইটি এখন খাচ্ছ। আচ্ছা, পেঁয়াজ কড়ি ভাজা, বেগুন ভাজা, মটর ডাল, মাছের ঝোল, আর ওই রয়েছে দই।
চাটা তো খাওয়া হয়ে গেছে, এখন আমি এসেছি আমাদের ডিনার বানাতে। ডিনারে বানাবো রুটি আর মটর পনির বানাবো, আর তার সাথে আমি দইটা তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর জমেছে। আমি সেই যে ওভেনটাকে গরম করে রেখে দিয়েছিলাম, তো আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। তো দেখো এখন ওপরে একটা সুন্দর সর পড়ে গেছে, একটু একটু দইয়ের জল দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন উপুর করলে না এই দইয়ের জলটা পড়ে যেতে পারে, তো আমি এখন এটাকে উপুর করব না। সেম ভাবে আমি এটাকে কন্টেনারে আজকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে যেই রেখে দেবো, আর এটা যখন আমি কালকে আবার দুপুরবেলা খাওয়ার জন্য বের করব, তখন এই জলটা পুরো সুন্দরভাবে টেনে নেবে, একদম টাইট দই হয়ে যাবে। বাট হ্যাঁ, এটা কিন্তু দুপুরে পাতা দইটাই। আমি আর একটা দেখাচ্ছি যে সেম বলে আমি কালকে পেতেছিলাম, আর সেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এই যে যেটা আমি দেখাচ্ছিলাম দুপুরবেলা, এই দইটা এই যে ক্রস চিহ্ন দিয়ে রেখেছিলাম, এটা আমি কালকে পেতেছিলাম। সেই জন্য দেখো আজকে কেমন, এটা আজকে দুপুরে খেতেই পারতাম। এরকম আর একটা বলেছিল, সেটা আমরা আজকে দুপুরে খেয়েছি, তো তোমাদের দেখাবো বলে আমি রেখে দিয়েছিলাম। দেখো এটাকে উপুর করলেও পড়বে না, কিন্তু এখন এটাকে উপুর করে দিলে একটু জল জল টাইপের পড়ে যেতে পারে, তো এটাও সেট হয়ে যাবে। তাহলে যে আমাকে জিজ্ঞেস করেছিলে যে এই উইন্টারে টাইমে দই কি করে বাড়িতে পাতো, আমি ঠিক এইভাবেই পাতি। একটু টাইম বেশি লাগে কিন্তু সুন্দর পাতা। আর এই দইটা দেখো এটা ইয়েলো, এটা একটু হোয়াইট লাগছে, ওটা ফ্রিজে রাখলে ওটাও হোয়াইট হয়ে যাবে। এখন আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, কালকে লাঞ্চ টাইমে বের করে খাবো। একটুখানি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর মিক্সির মধ্যে আমি টমেটো, অনিয়ন, জিঞ্জার ভালো করে পিউরি বানিয়ে নিয়েছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। একটুখানি কষিয়ে নেওয়ার পরেই আমি রেগুলার মশলা, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, রেড চিলি পাউডার আর সল্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে মশলা কষাচ্ছি, আর এইদিকে রুটিটাও বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি সব টাইমের মধ্যে সেরে ফেলতে হবে আমাকে। মাল্টিটাস্কিং আমাকে করতেই হবে, কারণ আমি এই ডিনার বানানোর জন্য ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট টাইম দিতে পারি। তো 15-20 মিনিটের মধ্যে আমাকে সব রেডি করে রাখতে হয়। আটাটা যেহেতু মাখাই ছিল, তাই অনেকটাই সুবিধা হলো। আর এখানে মটরশুঁটি আর একটুখানি পনির অ্যাড করে দিয়েছি, আর এর মধ্যে কাসুরি মেথি আর অনেকটা ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভীষণ ইয়ামি, টেস্টি অ্যান্ড হেলদি কিন্তু পনিরের এই রেসিপি একদম রেডি, মাটার পনির রেসিপি আর কি। তো চলো আমি এটা গরম গরম রুটির সাথে সার্ভ করে দিই। আর সকালে না একটু বেগুন ভেজেছিলাম, রয়েছিল, তা সেটা আমি আর টুইটি খেয়ে নিচ্ছি। প্রান্তিক তো খায় না, ওর অ্যালার্জি আছে। তো চলো এখন আমরা এই গরম গরম খাবারটাকে তাড়াতাড়ি করে এনজয় করে নিই। আর টুইটিটা খেলতে গেছিলো, এসে খুব গরম লেগেছে, তাই জন্য ও একদম স্লিভলেস জামাতে ফিরে এসছে, সামারের ড্রেসে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাক, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।